মোটামুটি ওয়াও, জবরাও লাগে নাকি পিছনে ফটো তুলছ একটা বকিস ডলার বকিস আমার Vinegar item na? এখন হইছে রয়্যাল বেঙ্গল টাইগার রে দেখুম আর একটু সামনে গেলেই মোটামুটি সামনে তুই দেখা যাইতেছে అమ్మా నీ టైగర్ వచ్చింది చూడు Amazing! শিয়াল শিয়াল নেক্সট কোনে যাবো হাতি দেখার জন্য কিন্তু হাতির যাত্রা একটু ছোট আমি এখান থেকে দেখতেছি তোমরাও দেখাবো এখন চলো
তোমরা হাতিটা দেখাইলাম, এক্ষণে দেখামু বনের রাজা সিংহরে। আর বনের রাজা সিংহ বিশাল বড়, অনেক বড় সিংহ আছে এখানে একটা। আর সিংহটা এক্ষণে তোমরা দেখতে পারবা। তারপরে দেখতে পারবা সাপ, বিভিন্ন ধরনের পাখি, সবকিছু আছে। সিংহটা দেখতে বাচ্চাটা হাত চালাইতেছে খুব সুন্দর করে। এই যে সিংহটা তোমরা মনে হয় দেখতেছো, বাচ্চারা খুবই এক্সাইটেড। এক্ষণে আইসি রেপটাইল জুনে, জিনো দেখতে পারবা, সাপ, কুমুর, তারপরে আছে কচ্ছপ, এই জিনিসগুলি এখন দেখতে পারবা। চলো তাইলে আর একটু আগে গেলে দেখতে পারুম যে কি কি আছে। তো এর আগেও যদিও আমি একবার আইছি, তবে ভিডিও করছি না, এখন ভিডিও করে তোমরা দেখাবো যে কি কি জিনিসগুলো এখানে আছে। আর এখানে অবশ্যই একবার ভিজিট করে যাবেন যদি বেঙ্গালুরু থাকেন আর কি। এই যে সাপ, এটা হইছে অজগর সাপ, ঘুমিয়ে আছে ছাদের উপরে। ও মাই গড, আরে 500 কচ্ছপ এটার ভিতরে আছে। সবচেয়ে আকর্ষণীয় যে পাখিটা হচ্ছে ময়ূর। দেখো পাক মেলে দিয়েছে, সাদা ময়ূর। খুবই সুন্দর, কিন্তু টপ 10-এর মধ্যে যদি দেওয়া হয় আর কি, পাখির মধ্যে দিলে নাম্বার 1 ওই ময়ূর পাখিটা। এত সুন্দর তার দুধ, তার পাখা, সে যখন পাক মেলে তখন কিন্তু দেখার মতো। পাখি দেখার লাগে কিন্তু অনেক মানুষই দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে পাখি, তা এক রকমের মুরগা কইতে পারেন, দেখতে খুবই সুন্দর। তারপরে ইনো আছে টিয়া পাখি। তারপরে এখানে একটা খুবই সুন্দর একটা পাখি আছে, খুবই সুন্দর একটা পাখি আছে। ওমা, দেশি মুরগা আছে, দেশি মুরগাও কিন্তু আবার এখানে পালন করা হইতেছে, দেখা যাচ্ছে। দেশি মুরগা, রাতা মুরগা, টিয়া পাখি, আর বাচ্চারা খুব আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এখানে দেখো কত টিয়া পাখি, কত ছোট ছোট জাতের টিয়া পাখি, নানান রকমের টিয়া পাখি এই জায়গাটার মধ্যে আছে। পাখির গান, পাখিটা ডাকে শুনতে অনেকই ভালো লাগে। কিন্তু এই যে এটার নাম বললে রাতু পাখি, একদম ওই ইউনিক একটা। শনি রবিবারে হাজার হাজার মানুষ এই পার্কের মধ্যে আসে শুধুমাত্র এই পশু পাখি দেখার লাগে। আর এই গেছে, আর এই সাইডেও কিন্তু অনেকগুলি পাখি আছে যেগুলি এর আগে আমি একটু পাইছি। ওইদিকেও আছে আর অনেক কিছু, চলো ওইদিকে যাই। আর পার্কের যে ডিজাইনটা, কোন জায়গার মধ্যে কি কি পশু, কি কি পাখি আছে, এই পার্কের ডিজাইনটার মধ্যে সম্পূর্ণ দেওয়া আছে। বনের জায়গা আছে, মানুষের বইয়ের রেস্ট করতেছে। আর এখানে আছে 2টা চিতাবাঘ। চিতাবাঘ দেখতে রাখেন।
আমি তো এর আগে একবার আগে গেছি, তোর যে আজকে এবার প্রথমবার আইলি, আজকে কেমন লাগছে তোর এই পার্কের মধ্যে ঘুরে? আমার তো অনেক ভালো লাগছে, একদম শেষ। তুই এর আগে কেমন তোর এক্সপিরিয়েন্স হয়েছে? নিয়ে তো জীবজন্তু দেখছিস নিয়ে তো সামনে থেকে? একদমই না শুধু শুধু হাতি দেখছি কৃষ্ণপুর। হাতি, হ্যাঁ হাতি তো আমরা গ্রামে আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা খুবই আলাদা। মানে বেঙ্গালুরু বানারঘাটা পার্কটা অনেকই বড় এবং দেখার মতো অনেক জিনিস আছে, অনেক জিনিস, একদম একদম অনেক পশু পাখি আছে। সিংহটা দেখি। আর সবচেয়ে বেশি যে জনপ্রিয় যেটা সিংহ আর বাঘ এবং সাপ, ওইগুলি বেশি মানুষের ভিড় অনেক হয়। ভালো লাগছে পার্ক আছে, কিন্তু এখানে অনেক বড় পার্ক, সবকিছু মিলে থাকে। তো আরেকজন আছে আমাদের সাথে, রাজীব। তো ওর বাড়ি হচ্ছে আগরতলা। তো রাজীব, কেমন লাগছে পার্কের মধ্যে এক্সপিরিয়েন্সটা কেমন? অনেক ভালো, অনেক কিছু। মানে এই পশু পাখি যে দেখছো, তো এরকম আগে কোন সময় দেখছিলেনি এরকম পশু? হ্যাঁ দেখেছি, আগরতলাতে। আগরতলা সিপাহীজলা আছে না? হ্যাঁ, সিপাহীজলার পার্কটা কি এরকমই নাকি একটু বড় ছোট আছে? একটু কয়ে দিলে ভালো হতো। ছোট আছে এটার থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সিপাহীজলা একটু পার্কটা ছোট, কিন্তু সিপাহীজলা কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু দেখার জিনিস আছে। আমরা তো ফার্স্ট টাইম একটা মেলা, অনেক ভালো, অনেক ভালো। বানারঘাটা জু প্রায় সময় হয়ে গেছে গা, বাইরনের মানুষ কিন্তু জমা হয়ে গেছে এখানে। আর একে সবাই বাইরে যাবে। এখানেও কিছু ময়ূরের প্রজাতির পাখি আছে। এই দেখুন, এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের পাখি। পিছনে একটা সাদা, মানে অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটি পাখি। এদিকে ওই দিকটার মধ্যে অনেকগুলি পাখি আছে, অনেকগুলি মুরুগ আছে, জঙ্গলি মুরুগ, দেশি মুরুগ। আসলেই মানে এই জায়গাটা খুবই একটা চমৎকার একটা জায়গা ঘোরার লাগে। আমি প্রতিদিন আইতে পারো এরকম জায়গাতে, প্রতিদিন। তো পার্কটা কিন্তু বিশাল বড়, বানারঘাটা জু, এবং বিভিন্ন ধরনের পশু পাখি, বিভিন্ন ধরনের জীবজন্তু এখানে আছে। আর বেঙ্গালুরু যারা যারা আসছো, আমি মনে হয় অনেকেই আইসো, কিন্তু যারা যারা না আইসো একটু টাইম লুয়ে আইবা, যাতে 2 ঘন্টা ঘুরতে পারো আর কি। এরকম একটা টাইম লুয়ে আইবা, আইলে অনেক কিছু দেখতে পারবা, নতুন নতুন কিছু পশু পাখি দেখতে পারবা। এবং ওভারঅল যে পার্কটা আছে, পার্কটা অনেকই বড়, হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা উঠতে যায় আর কি, এরকম একটা অবস্থা হয়। এখানে অনেকগুলি পাখি আছে, ছোট ছোট টিয়া পাখি। তো এই পার্কটা বিশাল বড় পার্ক। তুমি যদি পার্কে আসো তাহলে একটু সমলয়ে আইবা আর কি। সমলয়ে বলতে যাতে 2 ঘন্টা হাঁটতে পারো পার্কের ভিতরে, ওইরকম একটা টাইম নিয়ে আসতে হবে। আর এখানে আছে ছোট জাতের কুম্বুই, সব যেমন মানে প্লাস্টিকের আর কি, ময়রা নিচে এরকম লাগতেছে। এখানে আছে কুম্বুই। বগি সার্ভিস আছে, বগি দিয়ে আমরা ঘুরছি না, কারণ এত কিছু দেখা যায় না মন মতে, তার লেগে এইগুলি হেঁটে ঘুরাই সবচেয়ে বেস্ট অপশন আমার মনে হয়। এখানেও আছে বিভিন্ন জাতের বক পাখি যেটাকে আমরা বলি। আর এখানে আছে মাংকি তো যে সার্কাস যাইতেছে দেখেন। এখানে বানরের চশমা বানর আছে কিছু এই জায়গাটাতে। আরে চশমা বানরের লেগা দেখেন এখানে পাওয়ার লাগাই দিছে, ইলেকট্রিক কারেন্ট লাগাই দিছে। তারা মনে হয় এখানে পালানোর চেষ্টা করে, যাতে শর্ট খায় সেটা আবার ওইখানেই তাহে আর কি। এর লেগা এখানে কারেন্টের তার লাগাই দিছে। আজকে আমরা শুধু ঘুরছি একমাত্র জুডার মধ্যে ঘুরছি, আমরা সাফারিতে যাইনি। সাফারির মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের ওইরকম বাউন্ডারি থাকতো না আর কি। এমনিতে আমরা খোলা জায়গার মধ্যে জীবজন্তু, ভাগ ভালু এইসব দেখতে পারো, হরিণ, খোলা জায়গার মধ্যে থাকবো আর কি। তো ওখানে আমরা যেন আছি, এটা হচ্ছে জু, যেখানে জীবজন্তুদের বাউন্ডারি দিয়ে রাখা হয়। তো নেক্সট টাইম জুটা সাফারিতে যাব। সাফারিতে গেলে অনেক কিছু দেখাবো তোমাদের। সাফারির মধ্যে সব কিছু খোলা জায়গাতে থাকবে আর কি, বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিছু খোলা জায়গাতে থাকবে। আর সেই জিনিসটা মানে দেখতে সবচেয়ে বেশি মজা লাগে। আর আমরা একটু লেট আইছি, যে কারণে আজকে সাফারিতে যাইতে পারতাম না। আরেকবার একটু তাড়াতাড়ি আইয়া সাফারিটা আপনাদেরকে দেখাবো। পার্কের বাইরে আই পড়ছি অলরেডি। এইসব পার্কের বাইরের যত দোকানপাট আছে এখানে, পার্ক ঘোরাঘুরি কইরাই আসে এখানে
আপনি অনেক কিছু শপিং করতে পারবেন, অনেক কিছু খাইতে পারবেন, সব ব্যবস্থাই আছে এখানে। বানারঘাটা যদি বাসে আইতে চাও তাহলে বাসে আইতে পারবো, বাসেরও কিন্তু সুবিধা থাকে, ম্যাপ দেখে দেখে